দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমে এসেছিল, জীবন বাজি রেখেছিল, সেটা হয়তো পুরোপুরি পূরণ হয়নি। বাজার সিন্ডিকেট এখনো বিদ্যমান। 2 মাসের আগের সময় দম বন্ধ থাকার সময় ছিল, আর 2 মাস পরের সময় এখন মানুষ কথা বলার সুযোগ পেয়েছে, প্রতিবাদ করার সুযোগ পেয়েছে, বিনা বিচারে আটক থেকে রেহাই পেয়েছে, মানুষ নিরাপদে রাস্তায় বের হতে পারছে। এটাই এখনকার জন্য আপাতত পাওয়া। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তদলীয় কোন্দল কমেছে, এক দলের সাথে আরেক দলের কোন্দল কমেছে, এক এক দল অন্য দলকে স্পেস দিচ্ছে। ক্যাম্পাসে হানাহানি নেই, মারামারি নেই, কাউকে কেউ মারছে না, কারোর উপর কেউ হামলে পড়ছে না। পাশাপাশি হচ্ছে গেস্ট রুম নেই, গণরুম নেই, চাকরি পেতে এখন কোথাও ঘুষ দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে না। এগুলো আমাদের আপাতত পাওনা। কিন্তু আসলে হচ্ছে 2 মাসে আমরা যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি, যারা সামনে থেকে লিড দিয়েছি, আমরা আসলে যেভাবে স্বপ্ন দেখেছি সেই রকম স্বপ্ন হয়তো পুরোপুরি 2 মাসের মধ্যে যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু হয়তো পূরণ হয় নাই। পাশাপাশি এই দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমে এসেছিল, জীবন বাজি রেখেছিল, সেটা হয়তো পুরোপুরি পূরণ হয়নি। এটা একটি প্রক্রিয়া। 16 বছর ধরে এদেশের যেই দুঃশাসন চলেছিল, ফ্যাসিবাদী কায়দায় এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছিল, সেই জায়গা থেকে বের হয়ে আসতে অবশ্যই সময় লাগবে। তবে পাশাপাশি একটা কথা বলতেই হয়, বর্তমান সরকার বিপ্লবের ফল, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের ফল। সুতরাং ওনাদেরকে গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, বিপ্লবীদের স্পিরিটকে ধারণ করে, সেই অনুযায়ী বিপ্লবী কায়দায় বলবো যে হচ্ছে খুব দ্রুতই চেঞ্জ আনতে উদ্যোগী হওয়া উচিত ছিল। সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে ধীরগতি। আমরা এটা কখনো আশা করি নাই। সচিবালয় থেকে যখন এখনো কোশ্চেন আসে, প্রশ্ন উঠে যে ডিসি নিয়োগে সচিব, জনপ্রশাসন সচিব ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্য করতেছেন, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। যখন আমরা শুনতে পাই যে হচ্ছে দ্রব্যমূল্যের দাম এখনো কমে নাই, যখন আমরা দেখি বাজার সিন্ডিকেট এখনো বিদ্যমান, আগের থেকে আরো বেড়েছে, বাজার সিন্ডিকেট এখনো বিদ্যমান, তাহলে তখন আমরা আসলে হচ্ছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা খুবই কষ্ট পাই। আমরা মনে করি ফ্যাসিস্ট হাসিনার সময় যে সিন্ডিকেটটা ছিল, সেই সিন্ডিকেটটা এখন ভেঙে যাওয়ার কথা। এই সিন্ডিকেট এখন কারা পরিচালনা করছে, এদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না?